বরিশাল ৫ আসন নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল দুটি বৃহত্তর জোটের অংশ হলেও আসন বণ্টন নিয়ে এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। বরিশাল ৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। একই আসনে প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল। আসনটির বিষয়ে দুই দলই বর্তমানে অনড় অবস্থানে রয়েছে বলে বিবিসি বাংলায় এক প্রতিবেদনে জানানো হয়েছে। বরিশাল সদরের এই আসনটিতে অবস্থিত চরমনই ইউনিয়ন, যা ইসলামী আন্দোলনের প্রধান সাংগঠনিক ভিত্তি ও কেন্দ্র হিসেবে পরিচিত। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিবিসি বাংলাকে বলেন, আমরা তো জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের আসনে প্রার্থী দিইনি, সেখানে আমাদের এই আসনে তাদের প্রার্থী দেওয়াটা অনভিপ্রেত হয়েছে। এই এলাকায় আমাদের শক্ত ভিত্তি রয়েছে, এখানে অন্য কেউ জোটের হয়ে নির্বাচন করবে, এটি কি সহজ বা হওয়া উচিত? অন্যদিকে এই আসনটি ছাড়তে নারাজ জামায়াত ইসলামী। এ নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। জামায়াত নেতাদের দাবি, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল ৫ আসনের পাশাপাশি বরিশাল ৬ আসনেও প্রার্থী হয়েছেন। তাকে বরিশাল ৫ আসনটি ছেড়ে দিয়ে বরিশাল ৬ আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানিয়েছে জামায়াত।